তদানীং সময়ে মিশরের বাদশা ছিল বাদশা তৈমুর। এই বাদশা তৈমুর তখন মিশরকে শাসন করতেছে। বাদশা তৈমুরকে যখন ঢুকছে মিশরের মধ্যে, সর্বপ্রথম ওই হামানের সাথে এবং ফেরাউনের সাথে সাক্ষাৎ হয়েছিল এক কৃষক লোকের। আর ওই কৃষক লোকের বিশাল বড় এক তরমুজের বাগান ছিল। কৃষকের কাছে গিয়ে বলতেছে, ভাই আমরা অমুক এলাকার থেকে এসেছি, আপনি একটু আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেন, খাওয়ার ব্যবস্থা করে দেন। তো উনি বলতেছে, আমার এখানে থাকলে পেটে ভাতে থাকতে হবে, আমার তরমুজের বাগানে কাজ করতে হবে, আর আমি তোমাদেরকে 3 বেলা খাওয়া দেবো। আর কোনো বিনিময় নাই, পারিশ্রমিক কোনো কিছু নাই, কাজ করবা ভাত খাওয়া। এরা কাজ করে আর ভাত খায়। কিন্তু হামান খুব চালাক মানুষ ছিল, বুদ্ধিমান মানুষ ছিল। এই হামানের অবস্থা হালত ছিল, ফেরাউনের চেহারা দেখতে সুন্দর ছিল, উঁচা লম্বা কায়দে বডি, দেহর অধিকারী, সব দিক দিয়ে অনেক বিশাল। আর কিন্তু হামান একটু খাটো ছিল। তো হামানের বুদ্ধি খুব। হামান ফেরাউনকে বুদ্ধি দিচ্ছে, শোনো কি এইভাবে যদি আমরা পেটে ভাতে থাকি, কিয়ামতের আগ পর্যন্ত আমরা এইভাবেই কাজ করে যাব, কিন্তু আমাদের স্থায়ী কোনো ঠাঁই হবে না। ওখান থেকে তারা এক সময় বের হয়ে চলে আসলো। ঠিক ওই সময় বাদশা তৈমুর তদানীং সময়ে উনি একটা কবরস্থান করলেন সরকারিভাবে, যেমন আমাদের বাংলাদেশে আজিমপুর কবরস্থান রয়েছে, এইরকম একটা কবরস্থান করলেন। বাদশা তৈমুর যখন কবরস্থান করেছেন, এখন ওটার তো দারোয়ান লাগে। দারোয়ান হিসেবে কাকে নিয়োগ করবে? সার্কুলার হয়ে গেল, সেখানে ফেরাউন যায়, অ্যাপ্লাই করলো, হামানও করলো, দুজনের সেখানে চাকরি হয়ে গেল। চাকরি হওয়ার পরে ঠিক ওই সময় চাকরিও হয়েছে, গোটা মিশরের মধ্যে একটা কলেরা রোগ হয়ে গিয়েছে, মানুষ ডেলি মারা যাচ্ছে। বাদশা তৈমুরের সিদ্ধান্ত হলো, মানুষ যখন মারা যাবে, লাশগুলো যখন আসবে, প্রত্যেকটা লাশের বিনিময়ে 3 টাকা করে নেওয়া হবে, আর তাদেরকে দাফন দেওয়া হবে। তো হামান চিন্তা করতেছে, যদি আমরা এইভাবে থাকি তাহলে দেখা যায় 3 টাকা করে নিলাম আর 1 টাকা করে দাফন করে দিলাম, কিন্তু এইভাবে দাফন করে যাব আর 3 টাকা নিয়ে যাব, বাদশাকে আমরা জমা দিয়ে দেব। তো আমাদের তো এখানে শুধু বেতন ছাড়া আর কিছুই হচ্ছে না, না এখান থেকে আমাদেরকে উপার্জন করতে হবে। যখন ওখান থেকে উপার্জনের দিক চলে গেল, তখনই তারা কি করলো? সীমা লঙ্ঘন করে ফেললো। এক যে মুশরিক, ইমান তো আনেই নেই, কাফের, সে মুশরিক, আবার সে বাদশার আন্ডারে চাকরি নিয়ে চাকরি করতেছে, আবার সেখানে সীমা লঙ্ঘনও করতেছে। যখন এই সীমা লঙ্ঘন করে ফেললো, বাদশা তৈমুরের কাছে খবর চলে গেল যে আপনি যাকে রাখছেন সে তো সীমা লঙ্ঘন করতেছে। এই বাদশা তৈমুরের কাছে খবরটা যাওয়ার পরে যখনই তিনি তাদের ব্যাপারে অ্যাকশন নিতে গেলেন, হামান সাথে সাথে বুদ্ধি দিচ্ছে ফেরাউনকে, যে ফেরাউন দেখো, তোমাকে খুব মহব্বত করে ভালোবাসে, বাদশা তৈমুরকে কিভাবে হত্যা করা যায়, মেরে ফেলা যায়, বাদশা তৈমুরকে হত্যা করে তার স্থানে তুমি যাও। তাহলে দেখা যায় হামানের প্রত্যেকটা কাজ কি হচ্ছে, আর ফেরাউনের সীমা লঙ্ঘন হচ্ছে। এক পর্যায়ে সীমা লঙ্ঘন করতে 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 চূড়ান্ত পর্যায়ে যখন চলে গেছে, অটোমেটিকলি দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে গিয়েছে। এজন্য তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যখন কোনো মানুষ নিজেকে নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর নিয়ামত থেকে, আল্লাহর বিধিবিধান থেকে, আল্লাহর আহকাম থেকে আমি যদি মুখ ফিরিয়ে নিই, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, তখন আপনাকে আমাকে অন্ধ অবস্থায় কিয়ামতের মাঠে তোলা হবে। তখন আমি যদি অন্ধ অবস্থায় উঠি, তখন আপনার আমার জবান তখন ওখানে এটা থাকবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা। তখন আমি বলতে থাকবো, হে আমার পালনকর্তা, হে আমার প্রভু, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি দুনিয়াতে থাকা অবস্থায় চক্ষুমান ব্যক্তি ছিলাম, আমাকে কেন অন্ধ অবস্থায় তোলা হয়েছে? আল্লাহ তখন জবাব দেবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমাকে চক্ষু দিয়েছিলাম, সব কিছু দিয়েছি, বিবেক দিয়েছি, আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, কিন্তু তোমার কাছে নামাজের কথা বলা হয়েছে, কোরআনের কথা বলা হয়েছে, আমার বিধি বিধানের কথা বলা হয়েছে, সেগুলোর থেকে, নিয়ামত থেকে, আমার নজর থেকে, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যখনই তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, তখনই আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি, যেমনটা আমার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছো, কিয়ামতের মাঠে তোমাকে অন্ধ অবস্থায় তুলে, অন্ধ বানিয়ে, বোবা বানিয়ে জাহান্নামের দিকে পাঠাবো।
এজন্য নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, আল্লাহ জিকিরকে স্মরণ করতে হবে। আল্লাহ জিকির মানে আল্লাহকে স্মরণ করা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আল্লাহকে স্মরণ করতেছেন, দান সদকা করতেছেন, আল্লাহকে স্মরণ করতেছেন। এরকম প্রত্যেকটা হুকুমকে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী স্মরণ করব, তখনই আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়ে যাবে। আল্লাহ তাআলা কথাগুলোর প্রতি আপনাকে